আমরা এইখান থেকে শুরু করব। তো দেখি আমরা সর্বপ্রথম আমাদের কি কাজ, প্রথম মার্কেটের দোকান পরে কাজ হচ্ছে 5 মিনিটে চলে যাওয়া। তো আমরা মার্কেটটা ওভারঅল বর্তমানে যে পজিশনে আছে এই পজিশনে আমরা একটা সাপোর্ট জোন রেজিস্ট্যান্স জোন আঁকাইতে পারি। বর্তমানে মার্কেটের রেজিস্ট্যান্স জোন ওকে আমি আঁকাই, তো আপনাদেরকে দেখাই। আপনারা খালি চোখে দেখবেন না, এখন থেকে আপনাদের প্রফেশনাল হতে হবে আর একটু পারফেক্ট আপনারা যেভাবে যে যেটা শিখছেন ওইভাবে আঁকানোর ট্রাই করবেন। হ্যাঁ, তো দেখেন আমি আমি জাস্ট বেশি সময় দিব না, যতটুকু বোঝানোর আমি এতটুকু বোঝাবো। বর্তমানে যে পজিশনে যে জায়গাতে আছে আমাদেরকে সাপোর্ট জোন হয়, রেজিস্ট্যান্স জোন হয়। তো কেন রেজিস্ট্যান্স জোন হয় আমি আপনাদেরকে দেখাই। ফার্স্ট অফ অল আমাদের ওপেনিং ক্লোজিং পাইলাম একটা, তারপর এই দিক দিয়ে শ্যাডো দিয়ে মানতেছে, তারপরে এই জায়গাতে ওপেনিং ক্লোজিং দুইটা একই পাশাপাশি। তো আমরা যদি এখন এই হরিজন্টাল লাইনটা একটু উপরে তুললে আমরা একটু সাপোর্ট জোন আঁকাই, রেজিস্ট্যান্স জোন আঁকাই। বর্তমানে রেজিস্ট্যান্স জোনে টাচ করতে আমি ডাউনের জন্য ক্যান্টি নিয়ে নিই। অলরেডি কিন্তু রেজিস্ট্যান্স জোনে টাচ করতে গিয়ে আমি ডাউনের জন্য ক্যান্টি নিয়ে নিছি। ওকে, আগে নিয়ে নিলাম রেজিস্ট্যান্স জোনের ওপেনিং ক্যান্ডেল, তারপর আমি আগে জন্য এন্ট্রি নিয়ে নিলাম। তো দেখি আমাদের এন্ট্রিটা কি দেয়। দেখেন আমি কিন্তু মার্কেটে ওপেনিং বা কত মিনিটে ক্যান্ডেল আছে ওইটা দেখি নাই, জাস্ট আপনাদেরকে আমি ওই জায়গা থেকে দেখেই এন্ট্রি নিয়ে নিছি। তো দেখেন তো আমি কেন আঁকাইছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। এই যে সাপোর্ট জোন বা রেজিস্ট্যান্স জোনটা হ্যাঁ, ওপেনিং ক্লোজিং পাইলাম, আমার একটা পাইলাম প্রশ্ন আছে। ওপেনিং ক্লোজিং পাইলাম। হ্যাঁ বলেন। বস, আমরা যদি উপরের ওপেনিং ক্লোজিং দুইটা নেই তাহলে হবে না বস? উপরেও দেখেন দুইটা পাশাপাশি আছে প্রায়। হ্যাঁ হবে হবে, আমি মার্কেট যেই জায়গাতে আছে ওই জায়গাটা আমি এন্ট্রি নিয়ে দেখানোর জন্য এই জায়গাটা ধরছি, বুঝতে পারছেন। ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা বস, ঠিক আছে, বুঝতে পারছি। দেখেন তো। ক্লিয়ার। তো দেখি আমাদের এন্ট্রিটা লাস্ট পর্যন্ত লস দেই নাকি প্রফিট দেই। ওকে, লাস্ট 11 সেকেন্ড আছে, দেখা যাক। কারণ আমাদের লেভেল পারফেক্ট, সবকিছু পারফেক্ট। ওকে, 5 4 3 2 1 বুম, প্রফিট। দেখেন আপনাদের সামনে কিন্তু এন্ট্রি নিলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের পার্সেন্টেজ প্রফিট। তো আমরা আরো দেখি পাই কিনা। ওকে, আমাদের কাজ হচ্ছে কি, যে মার্কেটে যে অবস্থায় আছে আমরা ওই অবস্থায় ড্র করার ট্রাই করতেছি আর কি। প্রত্যেকটা মার্কেটে, এই মার্কেটে যদি আমরা ওভারঅল দেখি আপাতত এই জায়গাতে রেজিস্ট্যান্স সাপোর্ট জোন হয় আমাদের। সাপোর্ট জোন হয় কেন হয় আমি আপনাদেরকে জাস্ট আজকে চিপাই চাপাই দেখাইতেছি। যেই মার্কেট যেই জায়গাতে আছে আমি ওই জায়গাতে ড্র করার ট্রাই করতেছি। ফার্স্ট অফ অল ওপেনিং ক্লোজিং একটা পাইলাম, এই জায়গাতে থাকার কারণে আমি এই জায়গাতে দিছি। এই যে এই জায়গাতে ওপেনিং ক্লোজিং আছে তার জন্য দিলাম, ওপেনিং ক্লোজিং পাইলাম এই জায়গাতে তার জন্য দিলাম। তো চলেন আমরা এখন ড্র করি, জোনটা খাই। জোনটা খাই যদি আমরা এন্ট্রি পাই এন্ট্রি নিব। ওকে, পারফেক্ট। আমরা জোন আগে পালাচ্ছি, তো দেখি আমাদের এন্ট্রি দেয় কিনা। এন্ট্রি যদি আমাদের দেয় তো আমরা এন্ট্রি নিব। অলরেডি এন্ট্রি দিয়ে কিন্তু এর আগের ক্যান্ডেল প্রফিট দিয়েছে, তো আমরা এটা যদি পাই এন্ট্রি নিব। অলরেডি কি আমাদের এন্ট্রি প্রফিট দিছে কিনা আমাদের জোন থেকে, জি, দেখেন দিছে তো। দিছে। ওকে, দেখি আমরা পাই কিনা, জোনের মজাই আলাদা। তো আমাদের দেখি আমরা এন্ট্রি পাই কিনা, আমাদের এন্ট্রি দিবে। অলরেডি কিন্তু আমরা লেভেলে টাচ করছে, আমরা নিতে পারি নাই সময়ের কারণে। লেভেলে টাচ করছে আমরা এন্ট্রি নিতে পারি নাই। কিন্তু এইখানে এই জিনিসটা দেখেন, আমরা যদি শুধুমাত্র এন্ট্রি নেওয়ার দামটা থাকতাম তাহলে এই এন্ট্রিটা আমরা নিতে পারতাম, এই এন্ট্রিটা নিতে পারতাম, পারতাম কিনা। হ্যাঁ, জি বস, এন্ট্রি নেওয়ার পারতাম। দামটাই থাকলে পারতাম। তো দেখা যাক আমরা আবারও পাই কিনা। এটা ব্রেক করতেছে, দেখি কি করে। আর 5 মিনিট একটু চেক দিব এটা কোন ক্যান্ডেল। ওকে, ব্রেক দিলে আমরা নতুন নিচে খুঁজবো, যেহেতু আমরা এন্ট্রি নেই নাই। ওকে, যে জায়গাতে আছে এই জায়গাতে আমাদের একটা রেজিস্ট্যান্স সাপোর্ট আছে, আমি এখান থেকে নিয়ে নিব। এখানে কেন আছে আমি আপনাদেরকে বলি, আমি আপনাদেরকে ড্র করে দেখাই। সেম লজিক রে ভাই। ওকে, ওকে, দেখেন আমি কেন আঁকাইছি আমি জাস্ট এটা বলি, লস দিবে না প্রফিট দিবে এটা আমরা পরে দেখবো। ওপেনিং ক্লোজিং, ওপেনিং ক্লোজিং এই দুইটা পাই গেছি আমরা, এর জন্য আঁকাইলাম। আমি বলতেছি যে মার্কেট যেই অবস্থায় যেই জায়গাতে যেমন আছে আমি ওইভাবে আঁকাবো কিন্তু বলছি। তো দেখা যাক আমাদের এন্ট্রিটা লাস্ট
কত সেকেন্ড আছে দেখি কি দেয়, প্রফিট দেয় নাকি লস দেয়। মার্কেট যেই জায়গাতে যেমন, আমি ওই জায়গাতে তেমন ভাবে কিন্তু আগাইতেছি। ওকে, প্রফিট, ব্যাক টু ব্যাক দুইটা প্রফিট। মার্কেট যেই জায়গাতে যেমন, আমি ওই ওই জায়গাতে কিন্তু ওইভাবে আগাইতেছি, দিন শেষে প্রফিটও করতেছি। আর কি লাগে বলেন, দুইটা মার্কেটে ড্র করছি, দুইটা মার্কেটে প্রফিট করছি। তো আমরা আরো দেখি, আরো দেখি অন্য মার্কেট দেখো। আমি একটা মার্কেটে শুধু একটা এন্ট্রি নিব, দেখি পাই কিনা। এই মার্কেটে ওভারঅল নাই, এই মার্কেট বাদ। এই মার্কেটে আছে ওভারঅল একটা ছিল, এটাতে ব্রেক করে ইয়া দিছে। এই জায়গাতে ছিল না, এই যে এই জায়গাতে আমার স্ক্রিনটা দেখা যায়। আশা করি এই জায়গাতে ছিল, কিন্তু এটাতে ব্রেক করতে সম্ভবত 1 মিনিটে প্রফিট দিছে। ওইটা আমরা দেখি না। হ্যাঁ, প্রফিট দিয়েছে। তো আমরা দেখি এই মার্কেটে পাই কিনা। এই মার্কেটে তো আল্লাহ দিলে নামছে যে, হ্যাঁ এই মার্কেটেও আছে। যে জায়গা থেকে আছে আমরা এই জায়গাতে নিতে পারবো। এই জায়গাতে সুন্দর আছে, আমরা এন্ট্রিটা নিয়ে নিব। ডটা কইরে এন্ট্রিটা নিয়ে নিব। ওকে, ওপেনিং ক্লোজিং পাইলাম, এই ওপেনিং ক্লোজিং পাইছি, ওপেনিং ক্লোজিং পাইলাম। ওকে, আমরা দ্বিতীয় ওপেনিং ক্লোজিং খুঁজবো। অলরেডি কিন্তু আমরা এন্ট্রি চলতেছে, আমরা এন্ট্রি নেই নাই ড্র করার কারণে। দ্বিতীয় ওপেনিং ক্লোজিং, এখানে কিন্তু আমরা শ্যাডো কাজ দিয়ে দিছি। এটা আমি কিন্তু খুব ফাস্ট করতেছি। এখন চলেন আমরা 1 মিনিটে যে আমাদের এন্ট্রি কি প্রফিট দিতেছে। মার্কেট ডাউন 10, মার্কেট এই জায়গা থেকে আইসা এইভাবে গেছে, পুরো ডাউন 10, এইভাবে আইসে এইভাবে জাস্ট রিজেক্টটা কোন জায়গা থেকে আইছে বলেন তো। লাস্টে বাড়িটা কোন জায়গাতে আইছে, আমাদের জুন থেকে না, যে জায়গা থেকে আগাইছি। হ্যাঁ, হ্যাঁ বস, হ্যাঁ। হ্যাঁ বস। 3 সেকেন্ডেও কিন্তু আমাদের এই জুন থেকে বাড়ি খাইছে। অলরেডি কিন্তু আমরা যদি এন্ট্রি নেওয়ার দামটা দেখতাম, অলরেডি 3টা এন্ট্রিতে আমরা প্রফিট করতাম। তো করতাম কিনা দেখেন বস তো। আপনার আমার একটা প্রশ্ন আছে বস। হ্যাঁ, একটা মিনিট দাঁড়ান। এই ক্যান্ডেল আমরা প্রফিট করতাম, এই ক্যান্ডেল আমরা প্রফিট করতাম, যে এই ক্যান্ডেল প্রফিট করতাম। রানিং যেটা চলতেছে আমরা এন্ট্রি নিব। আপনার ইয়ে বলেন। ওকে, আমি এন্ট্রি নিব, দেখি দেই কিনা আমাদের লেভেলে টাচ করে কিনা। আমি ফর্মতে এন্ট্রি নিব না, লেভেলে টাচ করে না এন্ট্রি নিব না। হ্যাঁ বলেন। বস আমার প্রশ্নটা হয়েছে এটা যে জোন আঁকানোর, এটা কিন্তু বস একদম পাশাপাশি ওপেনিং ক্লোজিংটা আমরা পাইনি মনে হয়। ওপেনিং পাশাপাশি পাই নাই, ঠিক আছে, হ্যাঁ আপনার কথা সুন্দর, রাইট। ওপেনিং যদি আপনি আমেরিকা, ভারত, লন্ডন ছাড়ায়া যদি সুইজারল্যান্ডে যায় হয়, কোনো সমস্যা নাই। কারণ এইটা সোজাসুজি দেখতে হবে, এইটা সোজাসুজি আমার, আরে বাইরে, এইটা সোজাসুজি আমার দেখতে হবে যে কোনটা। আমি অটো স্টলিংটা অফ করি। আচ্ছা, এইটার সোজাসুজি আমার কোনটা আছে ওইটা দেখতে হবে। কোনটা সোজাসুজি, যেই জায়গা থেকে আমি যেইটা পাইবা। আমি কিন্তু ফার্স্টে মার্কেটে দেখছি, এই জায়গা দেখি নাই, এই জায়গা দেখি নাই, ফার্স্টে এইটা দেখছিলাম, এইটা দেখছিলাম। এইটার সোজাসুজি যদি আরেকটা পাই, তাহলে আমার স্ক্রিনে, আমি বলতেছি আমার স্ক্রিনে কি এটা দেখা যায় না, এই জায়গা থেকে, এই জায়গাটা কি এইটা দেখা যায় কিনা। হ্যাঁ বস, দেখা এই যায়। যে এই জায়গাটা স্ক্রিনে হ্যাঁ দেখা হ্যাঁ। যাওয়ার কারণে কিন্তু আমি এটা ড্র করছি। না দেখা গেলে কিন্তু আমি দেখতাম না, ড্র করতাম না। তো এখানে আমি ওপেনিং ক্লোজিং দেখছি, এইখানে ওপেনিং ক্লোজিং দেখছি, তার জন্য আমি দুইটা আঁকাইছি। আশা করি বুঝতে পারছেন। জি বস, আমার স্ক্রিনে ক্লিয়ার। দেখা গেছে বলে, স্ক্রিনে দেখা গেছে বলেই আমি আঁকাইছি। আর স্ক্রিনে কি যতটুকু মার্কেট ভিউ দেখা যায়, ততটুকু থেকে আমাদের লেভেল ড্র করাটা আমাদের জন্য দরকার। বুঝতে পারছেন। আবার বেশি ব্যাক সাইডে গেলে আবার ঝামেলা আছে। দেখেন, আমরা যে জায়গাতে ড্র করছি সেম ওই জায়গা থেকে ভাই আমাদের ইয়ে করছে না, এই জায়গা থেকে রেসপেক্ট করছে না, হ্যাঁ প্রফিট বস, দিছে না। হ্যাঁ। পুরো পুরো ডাউন টেন মার্কেট একটা গ্রিন ক্যান্ডেল কোন জায়গাতে আসছে, আমাদের লেভেলে আসছে না। হ্যাঁ, হ্যাঁ বস, হ্যাঁ। লেভেল বলেন আইসা। আমাকে। লেভেলে আসছে, এর চেয়ে মজার আর কি আছে বলেন। আমি তো সবকিছু লাইভই দেখাইতেছি ভাই, আমি সবকিছু লাইভে। দেখেন, পুরো এই পুরো মার্কেটটাই হচ্ছে কি ডাউন টেন। ডাউন টেন থাকার পর এখানে একটা গ্রিন ক্যান্ডেল দিতে পারতো, দেখি না কেন। এখানে তো দিতে পারতো, এখানে তো দিতে পারতো। কেন ঠিক আমাদের জোনের কাছে এসে দিল, কারণ
এখানে মানতে হবে যে এখানে কিছু একটা আছে। তো কিছু একটা কি আমাদের জোন, কিছু একটা কি আমাদের জোন। এখন কিন্তু আমাদের জোনটা নতুন পুরানো হয়ে গেছে, নতুন হয়ে গেছে আবার কেন বলেন তো, কে বলতে পারবেন? আমি বলি, একটা ওপেনিং, দুইটা ওপেনিং। এখন আমাদের জাস্ট এতটুকু জায়গা দেখে আমাদের কি একটা জোন হয়ে যায় না নতুন বর্তমানে মার্কেটের জন্য? হ্যাঁ হ্যাঁ, বস, হয়ে যায়। তো এখন আর একটু স্ট্রং হয়ে গেছে না? হ্যাঁ আসলে বস, স্ট্রং আরেকটা হয়ে প্রশ্ন গেছে। করি বস, বলেন। কখনো যদি আমাদের জোন ব্রেকআউট করে চলে আসে তাহলে কি আমরা ওইটাতে আরো এন্ট্রি খুঁজবো নাকি ওই মার্কেটে বেরিয়ে আরেকটা মার্কেটে চলে যাব? এইটা যদি আপাতত আপনাদেরকে ব্রেক করে ফেলায় মার্কেট, আপনারা আপাতত ওই মার্কেটটা বাদ দিয়ে দিবেন। কেন? আপনাদেরকে কিন্তু ব্যাকআউট ব্যাকডাউনের ক্লাস আমরা করাই নাই। ব্যাকআউট হওয়ার পর এটাকে আমরা ডাউনের জন্য এখান থেকে নিতে পারি, ওইটা ক্লাস আছে আপনাদের। হ্যাঁ, আপাতত ওকে আপনারা বস, এইটাতে তাহলে আমরা আপাতত ইউজ অ্যাভয়েড করবেন। করবো ওই মার্কেটটা। হ্যাঁ হ্যাঁ, আপাতত অ্যাভয়েড করবেন, ব্রেক করে ফেলবে, আপাতত অ্যাভয়েড করে ফেলবেন। বুঝতে ওকে পারছেন? বস, ওকে বস। ওকে। তো আমি তিনটা মার্কেট চারটা মার্কেট দেখাইলাম, দুইটা এন্ট্রি নিলাম, তো দেখি আরো পাই কিনা। আমরা আপট্রেন্ড মার্কেট পাইতেছি না, আপট্রেন্ড মার্কেট ওইভাবে পাইতেছি না। এখানে কিন্তু আমাদের বর্তমানে মার্কেটের যেহেতু ব্রেক করছে, এটা আমাদের রেজিস্ট্যান্স হয়ে গেছে। আগে ছিল রেজিস্ট্যান্স, এখন সাপোর্ট হয়ে গেছে। তো দেখি আমরা অন্য মার্কেটে পাই কিনা। এই মার্কেটে ওভারঅল আমরা বর্তমানে একটা রিসেন্ট করছে, রিসেন্ট। দেখেন রিসেন্ট কিভাবে বলছে করছে, জাস্ট আপনাদেরকে দেখাই। রিসেন্ট দেখেন তো পারফেক্ট হয়েছে কিনা ভাই, হয়েছে? পারফেক্ট বস হইছে। একদম পারফেক্ট। আমি আপনাদের বোঝাই, ওপেনিং ক্লোজিং প্লাস ওপেনিং ক্লোজিং পাইলাম, এখানে ওপেনিং ক্লোজিং পাইলাম, উপরে হরিজন্টাল লাইনটা কিসে পড়ছে দেখেন তো, শ্যাডোতে না? উইকে। হ্যাঁ হ্যাঁ। উইকে, উইকে বা শ্যাডোতে। এখন আমরা এখান থেকে এন্ট্রি নিতে পারবো না? রিসেন্ট তৈরি করছে কিন্তু মার্কেট, পারবো? হ্যাঁ, বস অবশ্যই পাবো। স্যার অবশ্যই পারবেন। পারবো। অবশ্যই পারবো, অবশ্যই পারবো। তো আশা করি আপনারা বুঝতেছেন। দেখেন আমি কিন্তু প্রত্যেকটা মার্কেটে ঢুকতেছি, মার্কেট যে অবস্থায় আছে ওই অবস্থায় কিন্তু আমি ড্র করতেছি। দেখি আমাদের এন্ট্রি দেখি না, জিবিপি ইউএসডি মার্কেটে আমরা ওয়েট করবো। এই জায়গা থেকে এই মার্কেটটা কি প্রফিট দিয়ে গেছেন আমাদের জুন থেকে? দেখেন তো, আমি এখানে আগাইতাম না। জি স্যার, দেখেন তো, প্রফিট প্রফিট প্রফিট। এখানে কি আমার, এখানে কি আমাদের জুন হইতো না? হ্যাঁ আমাদের বস। জুন থেকে প্রফিট দিছে না? উপরে হ্যাঁ কি হ্যাঁ আমাদের জুন হয় না? মার্কেটটাতে আমি লেভেলটা ড্র হ্যাঁ, করি, উপরে জোন হয়। মার্কেটটা আমি ড্র করি, আপনারা বুঝবেন। আমি ড্র করে আগাই। মাইক অফ করেন। ওকে, ওকে, ওপেনিং ক্লোজিং পাইলাম, সাপোর্ট জোন রেজিস্ট্যান্স জোন পাইলাম মার্কেটের। এখন আমরা খাবো সাপোর্ট। দেখেন তো মার্কেটটা, এই ওইটা কি চলে আসছে? এখন কি মার্কেটটা সুন্দর লাগে দেখতে? দেখেন তো। জি হ্যাঁ, স্যার, সুন্দর কোন লাগে। হয়েছে? জি স্যার। সুন্দর লাগে না? ওয়ান জি মিনিটে স্যার। যাই, ওয়ান মিনিট, ওয়ান মিনিটে যাই আরো সুন্দর লাগবে। সুন্দর লাগছে? কি করছে মার্কেট দেখেন তো, ওয়ান মিনিটে দেখলে আরো ভালো লাগে না? হ্যাঁ লাস্ট বস। লাস্ট যেই রিজেকশন গুলো আসছে, কোথায় আসছে? আমাদের পারফেক্ট জোন থেকেই তো আসছে, হ্যাঁ কি না? জি হ্যাঁ, স্যার, জোন থেকে, পারফেক্ট জোন থেকে। পারফেক্ট। আর কি লাগে ভাই? আমরা কিন্তু আগাইছিলাম কোন দুইটা জিনিস দেখা বলেন তো, আমার কে বলতে পারবেন? আগাইছিলাম এই ওপেনিং, জায়গা ওপেন, দেখা, ওপেনিং ক্লোজিং। হ্যাঁ এই জায়গা দেখা, আর এই জায়গা দেখা, এই জায়গা দেখা, আর হচ্ছে এই উপরের এই সাইডটা দেখা। লাস্ট আমাদেরকে যদি উপর, এই মুরব্বি, উপর থেকে যদি প্রফিট দেয়, এই গ্রিন ক্যান্ডেলের পর রেড ক্যান্ডেল থেকে প্রফিট শুরু আমাদের। শুরু হওয়ার পরে এখানে এসে গ্রিন ক্যান্ডেল এসে প্রফিট দিচ্ছেন আবার, দিচ্ছেন। হ্যাঁ profit। হ্যাঁ, জি স্যার, প্রফিট দিছে। সাপোর্ট জোন থেকে আমরা প্রফিট করলাম, রেজিস্ট্যান্স জোন থেকে আমরা প্রফিট করলাম, আর কি লাগে বলেন? বস এইরকম তাহলে কত মার্কেট যেখানে আছে এইখান থেকে ট্রেন লাইনটা একটু বুঝতে চাচ্ছি বস, মানে মার্কেট যেখানে আছে যে অবস্থা আছে, ওই অবস্থায় আমি ট্রেন লাইন আঁকাতে চাচ্ছি। এই অবস্থায় ট্রেন লাইন হবে না, হবে না। রেঞ্জিং মার্কেটে হবে না তো ভাই। র্যাঙ্কিং মার্কেট তো এটা, এই অবস্থা কি এটা র্যাঙ্কিং মার্কেট? এটাকে আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড যে আপনার ট্রেন লাইন হবে?
এটাতে না। না বস, কোনো মার্কেট যদি মানে যে অবস্থা থাকে ওই অবস্থায় কি আমরা ট্রেন লাইন সহ দেখাতে পারবো এরকম, মানে হরিজেন্টাল লাইন যেভাবে টানি সাপোর্ট জোন রেজিস্ট্যান্স জোন আঁকাই, সেভাবে কি অতি তাড়াতাড়ি আমরা মানে এরকম যে অবস্থা আছে এই অবস্থায় কি ট্রেন লাইন আঁকাতে পারবো? যদি মার্কেটে আপনার ওই রকম স্ট্রাকচার বা ওই রকম জিনিস তৈরি করে তাহলে আগাইতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি boss। ওকে, আমরা দেখি, আমরা নেক্সট আরেকটা এন্ট্রিতে যাই। আমরা এটা বড় হয়ে যাই, এটাতে নিব না। আমি কিন্তু যে মার্কেটে যে অবস্থায় আছে ওই অবস্থায় পাওয়ার পরে আমি আপনাদেরকে ড্র করতেছি। তো আপাতত ওই অবস্থা দেই নাই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, কি বুঝতে পারেন নাই সবাই? জি বস, ক্লিয়ার বস। ক্লিয়ার বুঝতে ওকে পারছি, ওকে, একদম ক্লিয়ার। এই জায়গাতে এসে দেখেন আমরা লেভেল ড্র করে দিচ্ছি কোন সময়, এই জায়গাতে এখনো প্রফিট দিচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ বস। অলরেডি জি স্যার দুইবার দিচ্ছে, প্রফিট দিতে প্রফিট কিনা, দিচ্ছে। জি একটা স্যার প্রফিট প্রফিট, দিচ্ছে। দুইটা প্রফিট, রানিং যেটা চলতেছে এটা কিন্তু প্রফিটই চলতেছে আমরা যদি ধরি। জি স্যার প্রফিট। আশা করি বুঝতে পারছেন। জি বস, তো বুঝতে দেখি পারছি। আমরা আর পাই কিনা। তো আমরা আর খুঁজবো। তো আমরা ওইভাবে আর মার্কেট পাচ্ছি না। যতটুকু বুঝছেন এখান থেকে আবার আপের জন্য এন্ট্রি হয়, এটা আপনাদেরকে পরে শিখাবো। যতটুকু বুঝছেন এই মার্কেটে আবার দিতে পারে সম্ভবত খুব দ্রুত। তো আশা করি আপনারা বুঝতে পারছেন ভাই সবাই। জি, ক্লিয়ার হ্যাঁ, বস, জি আলহামদুলিল্লাহ। স্যার ওকে ক্লিয়ার, একদম একদম ক্লিয়ার। ওকে, 17 মিনিট হয়ে গেছে সাপোর্ট ক্লাসে, 17 মিনিটে থাক, বেশি বড় করলে আবার দেখতে চাই না।